So, sentence translation day 14, and here you can see you have to make WH question. এই ধরনের সিম্পল সেন্টেন্স গুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি? দেখেন, বাক্যগুলো একটু দেখেন। সে কি ইংরেজি জানে? তিনি কি একজন ডাক্তার? করিম কি অলস নয়? সে কি দিনে ঘুমায় না? অনু কি তোমাকে সাহায্য করে না? রাম কি চা পান করে না? তুমি কি বোকা নও? রানা কি মিথ্যাবাদী নয়? আমটি কি মিষ্টি নয়? লিলির কি পর্যাপ্ত টাকা আছে? রিতার কি জামা নাই? তোমার কি একজন বন্ধু আছে? এই যে বাক্যগুলো আপনারা দেখছেন না, যদি আপনারা টেন্স বোঝেন, টেন্স সম্পর্কে যদি কনসেপ্ট বা ধারণা থাকে, এখানে যে সেন্টেন্স গুলো আছে সবগুলোই এই প্রায় 22 নাম্বার পর্যন্ত সব সেন্টেন্স গুলোই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। 23, 24, 25 এই তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন মা একটি গল্প বলছে, কুকুরটি ঘেউ ঘেউ করছে, তুলি একটি গান করছে। এখন এই যে 22, 23 পর্যন্ত প্রেজেন্ট সিম্পল টেন্সের কোশ্চেন, মানে আমাকে তৈরি করতে হবে এই সেন্টেন্স গুলো। দেখেন খুব সহজ, ইজি, বাট করতে গেলে আমরা অনেকেই প্রবলেম ফেস করি, কারণ এই ধরনের প্র্যাকটিক্যাল জায়গায় আমরা আসি না। আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়গুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করি না। তো এটা করতে হবে। যেমন সে কি ইংরেজি জানে? তিনি কি একজন ডাক্তার? দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্সের, বাট এইখানে পার্থক্যটা হচ্ছে একটা অ্যামিজার দিয়ে হবে আর একটা ডু ডাজ ডিড দিয়ে হবে। সো আমি কখন অ্যামিজারের ব্যবহার করবো আর কখন ডু ডাজের ব্যবহার করব, এইটাই আমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে, সবার আগে আমাকে বুঝতে হবে। যেমন এটা আমি আগের একটা ক্লাসে বলেছিলাম, সে কি ইংরেজি জানে? এটার ইংলিশটা হচ্ছে ডাজ হি নো ইংলিশ, ডাজ হি নো ইংলিশ। অর্থাৎ যে বাংলা বাক্যে ভার্ব দেখা যায়, ভার্ব থাকে, সেখানে ডু ডাজ দিয়ে আমরা করব। আর যেখানে ভার্বটা উজ্জ্ব থাকে, ভার্ব দেখা যায় না, যেমন তিনি কি একজন ডাক্তার, ইজ হি আ ডক্টর, এখানে কিন্তু ডু বা ডাজ হবে না। কেন হবে না? কারণ এখানে কোনো ভার্ব নেই, এখানে অ্যাডজেক্টিভ বা নাউন থাকে। কেউ কোনো কিছু হয় বা কেউ কোথাও থাকে। করিম কি অলস নয়? অলস শব্দটা কি? লেজি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে ইজন্ট, ইজন্ট করিম লেজি? অর্থাৎ এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার সে কি দিনে ঘুমায় না? সে কি দিনে ঘুমায় না, এটা এখানে আবার ভার্ব আছে। ঘুমানো শব্দটা একটা ভার্ব, তাহলে এখানে আবার অ্যামিজার হবে না, এখানে ডাজের ব্যবহার হবে। যে ডাজন্ট, ডাজন্ট হি স্লিপ ইন আ ডে? ডাজন্ট হি স্লিপ ইন আ ডে? আবার অনু কি তোমাকে সাহায্য করে না? ডাজন্ট অনু হেল্প ইউ? ডাজন্ট অনু হেল্প ইউ? ডাজন্ট অনু হেল্প ইউ? এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখেন, রাম কি চা পান করে না? ডাজন্ট রাম ড্রিঙ্ক টি অর টেক টি? তুমি কি বোকা নও? এটা আবার, এই বোকা শব্দটা কি? এটা কিন্তু আবার একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমার কি হবে? এটা হচ্ছে আরন্ট ইউ আ ফুল? ফুল মানে বোকা। রানা কি মিথ্যাবাদী নয়? সো ইজন্ট রানা, ইজন্ট রানা লায়ার? আমটি কি মিষ্টি নয়? ইজন্ট দ্য ম্যাঙ্গো সুইট? অর্থাৎ আমি কখন অ্যামিজার ব্যবহার করব, কখন ডু ডাজ ব্যবহার করব, এইটা সবার আগে বুঝতে হবে। লিলির কি পর্যাপ্ত টাকা আছে? তাহলে এখানে ভার্ব আছে, তাহলে ডাজ লিলি হ্যাভ এনাফ মানি? বলুন তো এই বাক্যটার ইংলিশ কি? এটাই আমরা করতে পারি না কিন্তু। বিশ্বাস করেন আপনি, আপনার বাংলাগুলো দেখলে অনেক সহজ মনে হচ্ছে, মনে হচ্ছে আমি পারবো, হয়তো সহজ, কিন্তু আপনি ইংলিশে করতে যান, বিভিন্ন জায়গায় আপনি কনফিউশন ফেস করবেন ট্রান্সলেট করতে গেলে। এই বেসিক সেন্টেন্স গুলো যখন আপনি করা শিখবেন, এই বেসিক সেন্টেন্স গুলো সম্পর্কে যখন ক্লিয়ার একটা কনসেপ্ট আসবে, যখন আপনি কনফিডেন্ট এর সাথে বলতে পারবেন যে না এখানে অ্যাম ইজার হবে, এখানে ডু ডাজ এর ব্যবহার হবে, এটা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে, তখনই আপনি নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস পাবেন, একটা কনফিডেন্ট পাবেন। এই বেসিক ডেভেলপ করতে পারলে অ্যাডভান্স কঠিন লাগে না। বাট এইখানেই যদি ভুল থেকে যায়, গোড়ায় যদি গন্ডগোল থেকে যায়, আপনি যতই স্পিকিং করেন, যতই কনভারসেশন করেন, সেটা কোনো বেনিফিট নিয়ে আসবে না আপনার জন্য। কারণ আপনি যেটাই করতে যাবেন, আপনি আগে ভাববেন যে আমি এই সেন্টেন্সটা বলতেছি বা লিখতে যাচ্ছি, এটা গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো এই জন্য আমি রেগুলার ওয়েতে ক্লাসের শুরুতে প্রতিদিন আপনাদের এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি ধারাবাহিকভাবে, এই ধরনের প্র্যাকটিক্যাল কয়েকটা সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো, আলোচনা করব। এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল দিয়ে করা, এরপরে অন্যান্য টেন্স দিয়েও আছে, সেগুলো আমাদের দেখতে হবে বা বুঝতে হবে। বাট আলটিমেটলি আমি কি বলছি এটা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের এই সেন্টেন্স গুলো দেখতে অনেক সহজ, অনেক সিম্পল, বাট আমরা কিন্তু অনেক কনফিউশনে থাকি যে কোন ভার্ব দিয়ে আমরা এই কোশ্চেনটা করতে পারি। হয় না এই প্রবলেমটা আমাদের? বলেন তো, হয় কি না? হ্যাঁ, Yes, sir. আমার কথা Yes, বুঝতে sir. পারছেন? Yes, sir. তো এইগুলো একটু করতে হবে। এই এই সেন্টেন্স গুলো আপনাদেরকে আমি দিয়ে দিলে আপনারা প্রত্যেকে এটা সলভ করার চেষ্টা করবেন, হোম টাস্ক গুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। ওকে?
তাহলে লিলির কি পর্যাপ্ত টাকা আছে? এটা কি হবে? ডাজ লিলি হ্যাভ এনাফ মানি? কেন এরকম হবে? এই বাক্যটার অ্যাফার্মেটিভ কি জানেন? এই দেখেন, লিলি লিলি হ্যাজ, লিলির পর্যাপ্ত টাকা আছে, তাহলে লিলি হ্যাজ এনাফ মানি। কি হবে? লিলি হ্যাজ এনাফ মানি, লিলির পর্যাপ্ত টাকা আছে। এবার আমি যদি বলি যে লিলির কি পর্যাপ্ত টাকা আছে, সেটার আগে যদি একটা নেগেটিভ সেন্টেন্স করি যে লিলির পর্যাপ্ত টাকা নেই, তাহলে ইংলিশটা এরকম হবে, লিলি, এখানে ডাজ হবে। কেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। কিন্তু হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে সেটা হয় না। মানে হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভের থার্ড পারসন ফর্ম হ্যাভস না হ্যাজ। আবারও বলছি, যেমন গো, গো হলে যদি যদি বলি যে লিলি স্কুলে যায়, লিলি গোস টু স্কুল হয়। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল হয়। সো আই হ্যাভ এনাফ মানি, আমার পর্যাপ্ত টাকা আছে। বাট যদি লিলি বলি তখন হ্যাজ হবে। অর্থাৎ হ্যাভের যে থার্ড পারসন V5 যে ফর্মটা, সেটা হচ্ছে হ্যাভস না হ্যাজ। বাট নেগেটিভ করতে গেলে আপনাকে অবশ্যই ডাজের ব্যবহার করতে হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ডাজ ব্যবহার করলে মেইন ভার্বটা ওই থার্ড পারসন ফর্মে আর থাকে না, ওইটা আর হ্যাজ থাকবে না, ওইটা বেস ফর্মে চলে আসবে। মানে হ্যাজের রুট ফর্ম কোনটা, মূল ফর্ম কোনটা? হ্যাভ। এই জন্য লিলি ডাজেন্ট হ্যাভ এনাফ মানি, লিলি ডাজেন্ট হ্যাভ এনাফ মানি, লিলির পর্যাপ্ত টাকা নেই। এবার লিলির কি পর্যাপ্ত টাকা আছে? তাহলে কোশ্চেন যদি হয় তখন কি হবে? ডাজ লিলি, ডাজ লিলি হ্যাভ, ডাজ লিলি হ্যাভ এনাফ মানি, ডাজ লিলি হ্যাভ এনাফ মানি, লিলির কি পর্যাপ্ত টাকা আছে? সো ডাজ লিলি হ্যাভ এনাফ মানি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ডাজ লিলি হ্যাভ এনাফ মানি। তাহলে একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভটা কেমন? যে লিলির কি পর্যাপ্ত টাকা নেই? ডাজেন্ট লিলি, ডাজেন্ট লিলি হ্যাভ এনাফ মানি, ডাজেন্ট লিলি হ্যাভ এনাফ মানি, ডাজেন্ট লিলি হ্যাভ এনাফ মানি। এই জায়গাটা থেকে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আমাকে বলেন, এখানে কি বুঝতে কোনো অসুবিধা আছে আপনাদের? এই যতটুকু আমি বললাম, এই বাক্যটা স্যার বুঝতে পারছি বুঝতে পারছেন ব্যাপারটা। প্রত্যেকে? বুঝতে মানে আমরা ওই ওই যে আপনারা অনেকে এইভাবে করেন যে লিলি হ্যাজ নট এনাফ মানি, হ্যাজ লিলি, এরকম হবে না। হ্যাজ নট, হ্যাজ, এগুলো হবে না, কারণ হ্যাজটা এখানে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে নট বসানো যায় না, বা মেইন ভার্ব শুরুতে এনে ইন্টারোগেটিভ করা যায় না। আমাকে অক্সিলারি ভার্ব লাগবে। মানে এটা হ্যাভ নট, হ্যাজ নট বসে পারফেক্ট টেন্স গুলোতে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এইগুলোতে আপনি বসাতে পারেন, সেখানে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসে। বাট এগুলো তো প্রেজেন্ট, এগুলো কোনো পারফেক্ট টেন্সের সেন্টেন্স না। লিলির টাকা আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে ডু ডাজ এর ব্যবহার করা। তাহলে এইটা কি আপনারা করতে পারবেন না? ভেবে দেখুন তো এবার, যে রিতার কি জামা নেই, রিতার কি জামা নেই, তাহলে এই বাক্যটা আমাদের ইংলিশে কি হবে বলেন আপনারা? রিতার কি জামা নেই কি হবে বলেন? এই বাক্যটার ইংলিশ কি হবে? রিতার কি জামা নেই? জোরে বলেন, কে হলো? আপনারা এইভাবে ইয়ে করেন কেন? এতগুলো মানুষ ক্লাস করছেন এখানে আজকে। ড্রেস। তাহলে এইটা বলেন তো, তোমার কি একজন বন্ধু আছে? এটার ইংলিশ কি হবে? তোমার কি একজন বন্ধু আছে? Do you have a friend? ডু ইউ হ্যাভ আ ফ্রেন্ড? দেখেন এতক্ষণ বারবার বলছি এটা ডু ডাজ হবে, আবার দুই একজন বলছে হ্যাভ ইউ আ ফ্রেন্ড। কেন? Have a friends? হ্যাঁ, ডু ইউ হ্যাভ আ ফ্রেন্ড, হ্যাভ ইউ হবে না, কিন্তু আমি আবারও বলছি হ্যাভ হবে না, এটা মেইন। হ্যাঁ, তাহলে তাদের কি শত্রু নেই? তাদের কি কোনো শত্রু নেই? এটা কি হবে? Have they? আবার সেই হ্যাভ। Doesn't আবার ডাজেন্ট কেন হবে? এটা এটা ডাজেন্ট হবে না, এটা থার্ড পারসন, বাট এটা প্লুরাল, সব জায়গায় ডাজেন্ট হবে না। দেখছেন তাহলে কত ভুল হয় আপনাদের, একবার ভেবে দেখেন। এই ধরনের সিম্পল সেন্টেন্স গুলো যদি আপনি ট্রান্সলেট করতে না পারেন, যদি আপনি এগুলো ইনস্ট্যান্টলি ইংলিশে করতে না পারেন, তাহলে আপনার দুর্বলতা কতটা আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। আর এইখান থেকে যদি ওভারকাম করতে না পারেন, আপনি অ্যাডভান্স লেভেলে গিয়ে কি করবেন? কিছুই হবে না।
সবসময় কনফিউশনে থাকবেন, সবসময় অলওয়েজ ইউ ফিল কনফিউশন দ্যাট আই ক্যান নট মেক সেন্টেন্সেস, আই ক্যান নট স্পিক ইন ইংলিশ, আই ক্যান নট রাইট এনিথিং ইন ইংলিশ। You have to do it. You need clear concept about that kinds of grammatical topic if you really want to be expert and fluent in English. So তাদের কি কোনো, এটা তারা, এটা থার্ড পারসন বাট এটা প্লুরাল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়। যেমন তাদের শত্রু আছে, আমি যদি বলি তাদের শত্রু আছে, দে হ্যাজ না, এখানে দে হ্যাভ এনিমি বা ফো, তাদের শত্রু আছে, তাহলে তাদের শত্রু নেই, এটা দে ডোন্ট হ্যাভ দে ডোন্ট হ্যাভ এনিমি। এবার আমি যদি বলি যে তাদের কি শত্রু আছে, তাদের কি শত্রু আছে, তাদের কি শত্রু আছে, তখন ইংলিশে এরকম হবে যে ডু দে হ্যাভ এনিমি, এনিমি, ডু দে হ্যাভ এনিমি, তাদের কি শত্রু আছে। এবার আমি যদি বলি যে তাদের কি শত্রু নেই, ডোন্ট দে হ্যাভ এনিমি, এখন তাদের কি কোনো শত্রু নেই, তখন একটা এনি বসাতে হবে, যে ডোন্ট দে হ্যাভ এনি এনিমি, ডোন্ট দে হ্যাভ এনি এনিমি, তাদের কি কোনো শত্রু নেই, ডোন্ট দে হ্যাভ এনি এনিমি। সো এই হচ্ছে সেন্টেন্স, নট ডাজ। তাহলে মানে গতানুগতিক ধারায় শুধু করে গেলে হবে না, আমি এটা দেখালাম ডাজ হবে তাই এটা দেখালাম ডাজ হবে তাই বলে এটাও ডাজ হবে না, নিজেদের ভাবতে হবে যে আমার সাবজেক্টটা কি, আমার ভার্বটা কি, তাহলে কোন ভার্বটাকে আমার নিয়ে আসতে হবে কোশ্চেন করার জন্য। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ডেভেলপ করতে হবে, জি স্যার, বুঝতে পারছি। এগুলো ভুল করলে হবে না, এই জায়গাগুলো অবশ্যই আপনাদের ডেভেলপ করতে হবে। এরপর দেখেন, তোমার কি একটি ঘড়ি আছে, তোমার কি একটি ঘড়ি আছে, তাহলে এই বাক্যটা ইংলিশে কি হবে বলেন, তোমার কি একটি ঘড়ি আছে, ডু ইউ হ্যাভ আ ওয়াচ, কি হবে, ডু ইউ হ্যাভ আ ওয়াচ। হাসানের কি ছাতা আছে, কি হবে, হাসানের কি ছাতা আছে, ডাজ, হ্যাজ কেন হবে, ডাজ বসাতে কি আর হ্যাজ হয়, ডাজ হাসান হ্যাভ, হ্যাজ না, ডাজ হাসান হ্যাভ অ্যান আমব্রেলা, ঠিক আছে। এই দিবেন আপনারা, আর্টিকেলের ব্যবহার করা শিখবেন, এই যে ছাতা, ঘড়ি, এখানে একটা আছে বলে আমি বলছি যে ডু ইউ হ্যাভ আ ওয়াচ, বাট এখানে এখানে নেই বলে, মানে একটা ছাতা দুইটা ছাতা লেখা নেই বলে আর্টিকেল বসানো যাবে না এরকম না, অবশ্যই এগুলোকে কমন নাউন বলা হয়। যেমন তুমি কি একজন ছাত্র, এখন আপনাকে ইংলিশে কি হবে, আর ইউ স্টুডেন্ট না, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, এরকম হয়, কারণ এই যে স্টুডেন্ট শব্দটা একটা কমন নাউন, কমন নাউনের আগে অবশ্যই আর্টিকেল বসাতে হয় এ এন্ড দি, অথবা নাউনটা প্লুরাল হয়, একা কখনো বসানো যায় না, এগুলো বুঝতে হবে। তো দেখেন, মিতুর কি একটি পুতুল আছে, এটা কি হবে, মিতুর কি একটি পুতুল আছে, রাইট, ডাজ মিতু হ্যাভ আ ডল, মিতুর কি একটা পুতুল আছে, ডাজ মিতু হ্যাভ আ ডল। তাহলে আবারও বলছি, আমার কথা শোনেন, তোমার কি একটা ঘড়ি আছে, ডু ইউ হ্যাভ আ ওয়াচ, ডু ইউ হ্যাভ আ ওয়াচ। হাসানের কি ছাতা আছে, ডাজ হাসান হ্যাভ অ্যান আমব্রেলা, ডাজ হাসান হ্যাভ অ্যান আমব্রেলা। মিতুর কি একটি পুতুল আছে, তাহলে ডাজ মিতু হ্যাভ আর ডল। বাবা মাকে মান্য করো, এটা হচ্ছে obey your parents, obey, OBEY। লোকটি মিথ্যা কথা বলে, বলেন তো এইটার ইংলিশ কি হবে, লোকটি মিথ্যা কথা বলে, এটার ইংলিশ কি হবে, তা ডাম অ্যান্ড টেল হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, ভার্বের সাথে একটা এস বসাতে হয় না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে টেল কেন বলছেন, টেলস একটা এস হবে না, দ্য ম্যান টেলস। এগুলো বুঝতে হবে, আপনারা যদি এগুলো না বুঝে কথা বলেন তাহলে হবে না, বোঝার চেষ্টা করেন। তাহলে বলেন তো, আমি যদি বলি লোকটি মিথ্যা কথা বলে না, তাহলে কি হবে, এই দেখেন, এটা তো কোশ্চেন করিনি আমি, আমি তো নেগেটিভ সেন্টেন্স বলছি। ইয়েস, দ্য ম্যান ডাজন্ট টেল আ লাই, দ্য ম্যান ডাজন্ট টেল আ লাই, ডাজ দ্য ম্যান না বা ডাজেন্ট না, আমার বুঝতে হবে। আমি বলছি কি যে লোকটি মিথ্যা কথা বলে, এরপর বলছি লোকটি মিথ্যা কথা বলে না, এটা কোনো কোশ্চেন না, এটা জাস্ট একটা নেগেটিভ। দ্য ম্যান ডাজন্ট, দ্য ম্যান ডাজন্ট টেল আ লাই। ওকে, এইবার যদি বলি যে লোকটি কি মিথ্যা কথা বলে, তখন কি হবে,
Does the man tell a lie? এবার বলেন তো, আমি যদি বলি যে তুমি কি মিথ্যা কথা বলো, তখন ইংলিশ কি হয়? তুমি কি মিথ্যা কথা বলো? গুড। তাহলে Do you tell a lie? এবার বলেন তো, তারা কি মিথ্যা কথা বলে না? এটার ইংলিশ কি? তারা কি মিথ্যা কথা বলে না? Don't they tell a lie. Don't they tell a lie. They don't tell a lie. গুড। ডোন্ট দে টেল এ লাই, দে ডোন্ট না, তারা কি মিথ্যা কথা বলে না, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, ডোন্ট দে টেল এ লাই। ওকে, এবার দেখেন, তিনি একজন কৃষক, বলুন তো এটার ইংলিশ কি? ওকে। মৌমাছি ক্ষুদ্র পোকা। আচ্ছা, দেখেন, হ্যাঁ, বি ইজ স্মল ইনসেক্ট। ওকে, ভোর হয়েছে, ইট ইজ ডান, DAWN, ডান মানে ভোর। হ্যাঁ, এটা দেখলে আপনার, বাক্যটা দেখলে আপনার, আমি এটা আগেও কবে বলছি, বাক্যটা দেখলে আপনার মনে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, ইট হ্যাজ বিন ডন এরকম হয়, হ্যাজ বিন আর ইট হ্যাজ বিকাম হয়েছে। বাট এই এই ধরনের সেন্স গুলো, এই বিশেষ করে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়, ইট ইজ ডান এরকম বলা হয়। ভোর রেগুলার হয়, প্রায় হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার হয়, এরকম বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয়। বাট এটা যে বাংলাটা দেওয়া আছে সেই অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা, বাট এটা আর কি এইভাবে লেখা হয় না। এটা বিভিন্ন গ্রামাটিক্যাল বইতে এই সেন্টেন্সটা থাকে, যে কিছু কিছু সেন্টেন্স মনে হতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট প্রেজেন্ট সিম্পল টেন্সে এগুলো বলা হয়, বা এই সেন্সটাতে আসে, ইট ইজ ডান এরকম। তো যাই হোক, সে বুদ্ধিমতী। হ্যাঁ, তাহলে শি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে এই এই জায়গাটা আমার বুঝতে হবে যে কখন অ্যাম ইজ আর হবে আর কখন ডু ডাজ হবে। মা একটি গল্প বলছে, তখন কি হচ্ছে? মাদার ইজ টেলিং আ স্টোরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং, দ্য ডগ ইজ বার্কিং। তুলি একটি গান করছে, তুলি ইজ সিঙ্গিং আ সং, তুলি ইজ সিঙ্গিং আ সং। Okay, so now I'm going to give you some different things. এই ট্রান্সলেশন গুলো আপনারা দেখলেন, এগুলো আমি রেগুলার ওয়েতে আপনাদের করাবো, আপনাদেরও করতে হবে। বাট আমি এখন একটা আহ, আহ, এই যে কনভারসেশন, এই কনভারসেশনটা নিয়ে আমি একটু কথা বলবো। এই কনভারসেশনটা নিয়ে আমি কনভারসেশনের উদ্দেশ্যে কথা বলবো না, কথা বলবো একটু প্রোনাউন্সিয়েশনের উদ্দেশ্যে। ইংলিশে আপনারা অনেকেই কথা বলে, বাট কথা বলতে গেলে কিছুটা সঠিক সেই প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনাদের নিয়ে আসতে হবে, এবং এইটার উপর আপনারা ফোকাস করেন, এটা করার চেষ্টা করেন, নিজের মতো করে সেলফ প্র্যাকটিস করেন। আমি এখন এটা একটু পড়ছি, আপনারা একটু শুনবেন। শোনার পর, খুবই ধীরে সুস্থে পড়ছি, আপনারা আগে শোনেন। শোনার পর আপনারা কয়জন সেই প্রসেসে সাউন্ড অনুযায়ী, IPA সাউন্ড অনুযায়ী রিপিট করতে পারেন, আমি সেটা একটু দেখব। ঠিক আছে, এখানে আপনাদের একটু সেটা রিপিট করতে হবে। ইউ হ্যাভ টু কাম রিপিটেশন প্রসেস। আমি যদি একটু দ্রুত পড়ি, যেমন দেখেন, আমাদের কনভারসেশনটা কি? বেনিফিটস অফ আর্লি রাইজিং। রাজু অ্যান্ড মিনা দুজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। সো রাজু বলছে, হ্যালো মিনা, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ? আই এম ফাইন টু, বাট ওয়াই আর ইউ অলওয়েজ লেট ফর দ্য ক্লাস? ইফ ইউ আর সো লেট every day, you will be in great difficulty. You're right. Indeed, I always try to come on time, but I simply can't. Why can't you? What time do you get up in the morning? I usually get up from bed at around 9 o'clock. I watch TV and sleep late. I see. You should rise early and get the benefits of early rising. Don't you know the proverbs? Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. What is the benefit of early rising? As the proverb says, it makes you healthy, wealthy, and wise. But how will it help me to become punctual in class? If you get up early in the morning, you will get a lot of time to learn your lesson, have breakfast, complete your homework, have bath and meal, and then start for college and reach ahead of time. Yes, you're right. I can understand that by getting up early in the morning, I can make the best use of my time. Exactly.
If you get up early in the morning, your mind and body will remain fresh. Besides, an early riser can work more and earn more to add in his income. You're right. I was in the dirt. However, I will start getting up early in the morning tomorrow. It is certainly a wise decision. I'll call you tomorrow in the morning at your house and take you for a walk with me by the riverside. Thank you. You are most welcome. I really appreciate your suggestion. So here you can see a conversation between Meena and Razu. That is the English conversation about the benefits of early rising. But if you think this theme in Bengali, if you are going to make conversation with your friends about early rising in Bangla, and if you think it in English, what can we? Here you can see. Just wait a minute. I'm going to show you a Bangla conversation. Then you have to translate it in English because you all know that our mother tongue is Bengali. So when you are going to translate any kinds of sentences in English, first of all, you think in Bengali. All the sentences you try to put your sentences into correct tense. You try to take different forms of verb according to your time. After that, you are going to convert these sentences from Bangla to English. But how can you do it instantly? How can you make a conversation with another person instantly? For that reason, you have to practice that kinds of conversation. And if you have clear concept about correct time, about correct forms of verb, I think you will be able to make sentences instantly, whatever you think in Bangla. What kinds of theme are you going to arrange for conversation? You will be able to do it if you just practice that kinds of simple conversation. So here you can see Razu and Meena. তাহলে দেখেন রাজু বলছে হ্যালো মিনা তুমি কেমন আছো বলছে আমি ভালো আছি তোমার কি অবস্থা তাহলে আম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ বলছে আমিও ভালো আছি এবার বলছে তবে তুমি কেন সব সময় ক্লাসের জন্য দেরি করো তাহলে এটার ইংলিশটা কি দেখছি আমরা যে ওয়াই আর ইউ লেট অলওয়েজ ফর দ্য ক্লাস তুমি যদি প্রতিদিন এত দেরি করো ইফ ইউ লেট যদি তাই না তাহলে ইফ এর ব্যবহার হবে ইফ ইউ লেট সো মাচ এভরিডে তুমি প্রচন্ড অসুবিধায় পড়বে তাহলে ইউ উইল ফল ইন সিভিয়ার প্রবলেম এভাবে আপনি আপনার মতো করে বলতে পারেন মিনা বলছে তুমি ঠিক ঠিক বলেছো ইউ আর রাইট প্রকৃতপক্ষে এই প্রকৃতপক্ষে ইংলিশটা এখানে কি ছিল জানেন ইনডিড আমি সব সময় সময় মতো আসার চেষ্টা করি আই অলওয়েজ ট্রাই টু কাম টাইমলি Indeed, I always try to come timely, but I'm sorry now, but I can't do it. Why can't you? তুমি সকালে কখন ওঠো এই যে বাক্যটা আমরা কিভাবে এটাকে ইংলিশে ট্রান্সলেট করব এটা কোন টেন্স আগে এটা বুঝতে হবে যে প্রেজেন্ট সিম্পল টেন্স তাহলে এটা কোন ভার্বটা কি হবে এখানে কোশ্চেন করতে গেলে কখন তাহলে এটা ডাবল ইউজ করছেন তাহলে when do you get up in the morning when do you get up in the morning when do you get up in the morning তুমি সকালে কখন ওঠো আমি সাধারণত 9টার দিকে ঘুম থেকে জাগি I usually সাধারণত ইংরেজি কি usually wake up from bed at 9 a.m. okay or get up from bed at 9 a.m. আমি টিভি দেখি এবং দেরি করে ঘুমাই এটা জাস্ট প্রেজেন্ট সিম্পল টেন্স I watch TV and sleep late. আমি যদি বলি আমি টিভি দেখেছিলাম গত রাতে এবং দেরি করে ঘুমিয়েছিলাম টাইমের চেঞ্জ যদি হয় তখন আমার ইংলিশটা কেমন হয় I watched TV and slept in late. স্লিপের পাস্ট ফর্ম ওয়াজ এর পাস্ট ফর্ম বসালেই কিন্তু কথাটা অতীতে চলে যায় আমি যদি বলি কেউ আপনাকে যে আপনি এখন কি করছেন আপনি বলছেন যে আমি টিভি দেখতেছি তাহলে আই এম ওয়াচিং টিভি আমি এখন আপনাকে কল দিচ্ছি আপনি ঘুমায় আছেন কলের রিং বেজে উঠছে এজন্য আপনি ফোনটা ধরলেন আমি যদি বলি আপনি কি করছেন আপনি বলছেন আমি ঘুমাচ্ছি তাহলে আই এম স্লিপিং তাহলে আই স্লিপ আমি ঘুমাই আই ওয়াচ আমি দেখি আই ওয়াচড আমি দেখেছিলাম আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম আমি ঘুমাচ্ছি আই অ্যাম স্লিপিং আমি দেখছি টিভি আই অ্যাম ওয়াচিং টিভি আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আমি টিভি দেখছিলাম আই ওয়াজ ওয়াচিং টিভি হ্যাঁ আমি এইমাত্র টিভি দেখেছি I have watched TV just now.
I have watched TV just now. So in this way, you have to transform different kinds of time. You have to use different forms of verb according to your sense, your time, your sense, your thought. If you can be able to do it, English will be very easy for you. বুঝতে পেরেছি, I got it. Just you can say I got it. তোমার তাড়াতাড়ি ওঠা উচিত আর তাড়াতাড়ি ওঠার সুবিধা পাওয়া উচিত। এখানে ভার্বটা হচ্ছে উচিত, সব কথা টেন্স দিয়ে বলা যায় না, এটা হবে মডালের। ইউ শুড আর্লি, ইউ শুড, you should get up early or wake up early and get the benefit and get এবং ওঠার সুবিধা পাওয়া উচিত and get the benefits of early rising, তাড়াতাড়ি ওঠার। তাহলে এটার ইংলিশ কি? early rising। তাহলে আমরা এখানে বলতে পারি যে you should rise early, you should rise early and get the benefit of early rising। তোমার তাড়াতাড়ি ওঠা উচিত এবং তাড়াতাড়ি ওঠার সুবিধা পাওয়া উচিত। You should rise early and get the benefit of early rising. Don't you know this proverb? এই যে তুমি কি এই প্রবাদটি জানো না? এটা ইংলিশটা কেমন? Don't you know this proverb? Don't you know this proverb? তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে সুস্থ, সম্পদশালী ও জ্ঞানী করে তোলে। Early rising from bed and কি জানো? হয়ে গেল early to sleep, early to rise makes a man healthy, wealthy and ওয়াইস। হ্যাঁ, এইগুলো আর কি। সো তাড়াতাড়ি ওঠার সুবিধা কি? এই যে সেন্স গুলো দেখেন, সেন্টেন্সটা পড়ে আপনাকে ইংলিশে বলতে হবে। এখন ইংলিশ থেকে বাংলাটা অনেক সহজ। আমি যদি আপনাকে ইংলিশটা দেই এবং আমি যদি বাংলা করতে বলি, আপনি মোটামুটি অর্থ বুঝবেন বা করতে পারবেন। বাট এই বাংলা থেকে ইংলিশটা হচ্ছে মেইনলি ডিফিকাল্ট হয়। আমাদের মাদার টাং, মাতৃভাষা বাংলা, আমরা যখন ইংলিশে কিছু বলতে যাব, কিছু লিখতে যাব, দেখবেন ব্রেইনে আগে বাংলাটা চলে আসে প্রাইমারি লেভেলে যখন আপনি কোনো কিছু করতে যাবেন। সো সেটাকেই আপনার মূলত ট্রান্সলেট করতে হবে, সেটাকেই আপনার মূলত সঠিক টাইম অনুযায়ী ইউজ করতে হবে, বসাতে হবে যে কোথায় প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, কোথায় পাস্ট সিম্পল টেন্স হবে, কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কোথায় পাস্ট কন্টিনিউয়াস হবে। আমরা যদি এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো ডিরেক্টলি সলভ করার চেষ্টা করি, অনেক দ্রুত আমরা ডেভেলপমেন্টটা পাবো। বাট আপনাদের হোমওয়ার্ক দিলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা করেন না। এটা করতে হবে, এটা করতে পারলে দেখবেন আপনি সত্যিকার অর্থে অনেক ভালো একটা বেনিফিট আপনি এই জায়গাটা থেকে পাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমি এই ফাইলটা দিলে আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন, ইংলিশ থেকে বাংলা না, বাংলা থেকে ইংলিশটা দেখবেন যে আপনি করতে পারছেন কিনা, আপনার কোথায় বেঁধে যাচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, সেটা আপনি নোট ডাউন করেন, দেন সলভ করার চেষ্টা করুন। ঠিক আছে? কথা ক্লিয়ার যে কথাটা বলছি? হ্যাঁ, আমাদের এই যে প্র্যাকটিক্যাল যে কনভারসেশন গুলো আছে, এই কনভারসেশন গুলো নেওয়ার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। দেখেন এই যে বেনিফিট, উপকারিতা, ডিফিকাল্টি, অসুবিধা, ইনডিড, প্রকৃতপক্ষে, ইউজুয়ালি, সাধারণত, হ্যাঁ, প্রভার্ব, প্রবাদ, ওয়াইজ, পাংচুয়াল, মিল, মাইন্ড অ্যান্ড বডি, রিমেইন, আর্ন, ইনকাম, হাউএভার, ডার্ক, tomorrow, certainly, riverside, appreciate, wise decision, suggestion. So you have to do it. Then here you can see a presentation topic. এখানে একটা প্রেজেন্টেশন টপিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে আইএলটিএস স্পিকিং টেস্টে এই টপিক থেকে অনেক বেশি কোশ্চেন আসে। আপনাদেরকে আমি অনুরোধ করব, দেখেন এখানে কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনের এগেইনস্টে যতটুকু পারেন, মানে 5 লাইন হলেও নিজের মতো করে একটা অ্যান্সার আপনারা রেডি করবেন। ভুল হয় হোক, গ্রামাটিক্যাল মিস্টেক হয় হোক, আপনার মনে যা আসে, যেভাবে আসে, আপনি যতই দুর্বল হন না কেন, এটা একটু করে আমাকে আপনি দেখাবেন ফর দ্য নেক্সট ক্লাস। Here you can see, describe a movie that you enjoyed watching. You should say what the movie is, when and where you watched it, and why you enjoyed watching it, and explain what made this movie memorable or special to you. Here you can see a sample answer. অর্থাৎ আপনার জীবনে দেখা সেরা একটি মুভি, এটা আপনাকে বলতে হবে, ইংলিশে ডেসক্রাইব করতে হবে। আপনার প্রিয় মুভি কোনটা, হ্যাঁ, কেন সেই মুভিটা আপনার প্রিয়, কিসের জন্য এই মুভিটা আপনার কাছে স্পেশাল মনে হয়, কোন মুভিটা যেটা আপনি জীবনে বারবার দেখেছেন, 2বার 3বার 4বার দেখেছেন, তাকে সেটা আপনাকে একটু ইংলিশে ডেসক্রাইব করতে হবে। যেমন দেখেন,
এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে কত সহজ এবং সিম্পল ওয়েতে। এগুলো পড়লে কি হয়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, রিডিং এর ডেভেলপমেন্ট হয়, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়। একটু পড়তে হয়, আমার কোনো গ্রামার জানার দরকার নেই, কোনো কিছু বোঝার দরকার নেই। আপনি দেখেন যে আপনি ইংলিশটা দেখে দেখে পড়তে পারছেন কিনা, এখানে যে কোশ্চেন গুলো আছে তার অর্থ আপনি বুঝতে পারছেন কিনা, অ্যাকচুয়াল অ্যান্সারটা আপনি দিতে পারছেন কিনা। That is the main thing. You have to do it. So here you can see I found The Shawshank Redemption to be an incredibly enjoyable movie. I watched it a few years ago at home on a lazy Sunday afternoon. It was a captivating storyline and the outstanding performance by actors like Tim Robbins and Morgan Freeman that made it so memorable for me. This film revolves around the character and Andy Duffins, a banker who uh, who is unjustly imprisoned for murder. The movie beautifully portrays Andy's resilience and determination as he navigates the harsh realities of life behind bars. Moreover, the strong friendship between Andy and Red adds depth to the story. However, what truly stood out to me was the movie's powerful message of hope and the invincible human spirit. Overall, The Shawshank Redemption is a highly recommended film that combines a compelling narrative, ex- exceptional acting, and an inspiring theme. So আপনারা একটু ভাবার চেষ্টা করেন তো যে আপনার প্রিয় কোনো মুভি যদি থাকে সেটা কি, সেটা কেমন ছিল। হুম? একবার একটু ভাবার চেষ্টা করেন, আপনি ভাবতে পারেন কিনা, আপনি বুঝতে পারেন কিনা, আপনার ব্রেইনে কিছু আসে কিনা, আপনার প্রিয় মুভি কোনটা, সেটাকে যদি আপনি ইংলিশে ডেসক্রাইব করতে চান আপনি সেটা পারবেন কিনা, সেখানে আপনার কোথায় প্রবলেমটা হতে পারে একবার ভেবে দেখেন তো। আপনাকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে এটার এগেইনস্টে, মানে আমাদের অলওয়েজ পারফর্ম করতে হবে। ইংলিশের একটা সিচুয়েশন, ইংলিশের একটা এনভায়রনমেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে নিজের ব্রেইনের ভিতর। এটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, বেনিফিট করতে পারবেন। মানে অনেকে একদমই টাইম দেয় না, আমি এতটুকু বলতে পারি আপনি যদি রেগুলারিটি মেনটেন করে ইংলিশটা প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট 30 মিনিটস টাইম প্রতিদিন দেন। আমি যেদিন ক্লাস নিচ্ছি আপনি আমার ক্লাসটা করেন, প্লাস তার পরের দিন আপনি 30 মিনিট টাইমস দিয়ে এই পিডিএফটা কভার করেন, রেকর্ড ক্লাসটা কভার করেন। আর যেদিন আমি ক্লাস নিচ্ছি না আপনি ইউটিউব থেকে ইংলিশের যে কোনো একটা চ্যানেল থেকে, অর্থাৎ যেখানে ইংলিশ টু ইংলিশ আছে, ইংলিশ উইথ লুসি, আদার্স যে চ্যানেলগুলো আছে যেখান থেকে প্রোনাউন্সিয়েশন গুলো ডেভেলপ করা যেতে পারে, সেগুলো থেকে আপনি দেখেন, সেগুলো থেকে আপনি একটু ডেভেলপ করার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। দেখেন নিজেকে সময় দিতে হবে। আপনি জাস্ট 10 মিনিট একটা রিপিটেশন প্রসেসে যান, একটা শ্যাডোয়িং প্রসেসে যান, দেখবেন কত দ্রুত একটা ডেভেলপমেন্ট পাওয়া যায়, কত দ্রুত একটা ডেভেলপমেন্ট আসে। You know that most of the students want to speak in English fluently, and they learn so many grammatical item or grammatical topics. You all know that. And I am also going to teach you so many grammatical topics, spoken rules and structure. I am giving advice to read so many things for developing your reading skill, to write something for developing your writing skill. Whatever you are doing, what kinds of activities you are doing for developing your language, it won't be helpful if you don't practice from your own mouth. You have to practice. You need an exercise. That is the main things. আবারও বলছি, আপনার এক্সারসাইজ দরকার। এক্সারসাইজটা কিসের এক্সারসাইজ? ইউ নিড মাউথ এক্সারসাইজ। অর্থাৎ মনে করেন আপনি একটা বডি বিল্ডিং করবেন, আপনার মাসল গ্যাদার করবেন, মাসলটাকে শক্তিশালী করবেন। তো একটা মানুষ বডি বিল্ডিং করতে গেলে পুশ আপ দিতে হয়, তার হাতের মাসল বাড়াতে গেলে তাকে প্রোটিন নিতে হয়। সো তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বা রোল প্লে করতে হয়, এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়। ইন দিস ওয়ে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, if you think that I want to be expert and fluent in spoken, in speaking, in presentation, in public speaking, you have to you have to speak.
You have to go to the shadowing process. You can you can listen different kinds of BBC or CNN or different kinds of podcasts and pause it and go to the shadowing process, go to the repetition process with native English speaker. If you can do it, your pronunciation will be better, your speaking ability will be better, and আনকনসিয়াসলি আপনি আপনি নিজেও বুঝতে পারবেন না যে কখন আপনার স্পিকিং অ্যাবিলিটিটা ভালো হয়ে গেছে, আপনি ভালো করতে পারছেন, আপনি অনেক ভালোভাবে বিষয়গুলোকে ডেভেলপ করতে পারছেন। এটা আপনি নিজেই ইমাজিন করতে পারবেন না। সো করার চেষ্টা করেন, নিজেরা একটু টাইম দেন জায়গাটার প্রতি, এটাই হচ্ছে আমার বলার। নিজেরা যদি একটু টাইম দিতে পারেন ল্যাঙ্গুয়েজের প্রতি, একটা ভালোবাসা নিয়ে আসেন, একটা মানে কি বলবো, আর যদি মনে হয় সিরিয়াসলি জায়গাটাকে যদি আপনারা নেওয়ার চেষ্টা করেন, আমি এতটুকু বলতে পারি কেউ আপনাকে আটকায় রাখতে পারবে না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এই যে এই যে ইয়েটা মনে করেন, আহ এখানে একটা প্যাসেজ আছে যে অন মুভি। তো এই প্যাসেজটা আমি যখন পড়বো, এই প্যাসেজটা আমি যখন রিড আউট করব, আমাকে এইটা দেখতে হবে যে আমি আহ এটা কি বলতে পারি, আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়ি এটা আমাদের বাংলিশের মতো শোনাচ্ছে। তো আমি একটু দেখি ব্রিটিশদের মতো একটু স্ট্যান্ডার্ড আমেরিকান অ্যাকসেন্টে আমি এটা করতে পারি কিনা, আমার এটা করতে গেলে কেমন শোনায়। হ্যাঁ, তো এটা একটু বুঝতে হবে। Here you can see own movie that I recommended for everyone to watch is Forrest Gump. So one movie that I recommended for everyone to watch is Forrest Gump. One movie that I'd recommended for everyone to watch is Forrest Gump. It is a movie about the life of Forrest Gump, a kind-hearted and simple-minded man who witnessed and became a part of significant events in American history. So, a kind-hearted and simple-minded man who witnessed and becomes a part of significant events in American history. Forrest Gump is special and important because it is a heartwarming and inspiring story that teaches valuable lessons about embracing life challenges with optimism and kindness. I believe Forrest Gump is worth watching by everyone because it has a universal appeal and can resonate with people from all walks of life. It explores universal themes of hope, friendship, and the charm of the human spirit. Forrest Gump is a cinematic masterpiece that impacts everyone who watches it. So you need a vibration that you don't face or don't feel in Bengali language. You can be able to generate your accent beautiful by shadowing, by repetition process. Just you have to practice. You have to give time here. If you, I'm telling you again that if you really think that uh, I want to be professional in English speaking or speaking, try to practice more and more. Try to take suggestion from me. You can knock me in inbox, but you don't feel the eagerness. I have seen so many students, so many people that আমি এখন ক্লাস নিচ্ছি, আপনি এখন জয়েন করছেন, আগামীকাল বা পরশুদিন ক্লাস নিব, আবার সেই টাইম আপনি জয়েন করবেন। নিজে থেকে কতটুকু প্র্যাকটিস আপনি করেন, যদি কেউ করেন, যে করবে সে পেরে যাবে। আর বেশি সময় লাগে না, বিশ্বাস করেন। খুবই কম সময়, 1 মাস 2 মাসের ভিতরেও ডেভেলপ করা যায় যদি আপনার সেই ইচ্ছা শক্তিটা থাকে। আপনি যদি একটু চেষ্টা করেন, আপনি ইংরেজি পড়তে পারেন। এখন আপনি যদি এইভাবে আপনার মতো করেই পড়ে যান যে ওয়ান মুভি দ্যাট আই উড রিকমেন্ডেড ফর এভরিওয়ান টু ওয়াচ ইজ ফরেস্ট গাম্প, ইট ইজ আ মুভি অ্যাবাউট ফরেস্ট গাম্প, আ কাইন্ড হার্টেড সিম্পল মাইন্ডেড ম্যান। না, এটা এটা আমি তো পড়তে পারতেছি, আমার সবগুলো স্পষ্ট আছে। Who witnessed and becomes a part of significant event in American society. Forrest Gump is special and important because it is a heartwarming and inspiring story. এই যে জায়গাটা আমি পড়তে পারতেছি, আপনারাও এরকম অনেকেই পড়তে পারেন। এই যে পড়তে পারেন আপনি, এই পড়াটাকে এই জায়গাটাতে আপনি রেখে দেন। এই পড়াটাকে আপনি কখনো ভাবার চেষ্টা করেন না যে এটাকে যদি আমি আরেকটু ডেভেলপ করতে পারি, এটাতে যদি আমি আরেকটু রিদম দিতে পারি, এটাতে যদি আমি আরেকটু ফনেটিক সিম্বল দিতে পারি, এটাতে আমি যদি একটু রাইজিং বা ফলিং ইন্টোনেশন অ্যাড করতে পারি,
এটা কেউ ভাবে না, ভাবে কি আমি তো পড়তে পারি, তাহলে আমার সমস্যা কি? বাট এই জায়গাটাই আপনাকে ফোকাস করতে হবে। এই ফোকাসটা তখন আপনি করতে পারবেন যখন আপনার এটা শেখার প্রতি অনেক বেশি ইচ্ছা জাগবে, অনেক বেশি ফর্মনেস আসবে, ভক্তি আসবে, অনেক বেশি ইচ্ছা হবে। আমার আবারও বলছি, আমার কথা কি আপনার বুঝতে পারছেন আমি কি বলছি? রিডিং আপনারা অনেকেই পড়তে পারেন, পড়েন না, কিন্তু এই জায়গাটাতে আপনি রেখে দেন, এই জায়গা থেকে আপনি এগোন না। কেন এগোন না? আপনি তো মনে করেন যে আমি তো পারি, আমি তো এটা পারতেছি, আমি আমি তো রিডিং করতে পারি। না, একটু দেখেন না, এটা এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলার মতো না। বাংলা অ্যাজ ইউজুয়াল স্ট্রেংথ, সোজা ভাবে আমরা বলি, বাট ইংলিশটা একটু ডিফারেন্ট। ইউ ক্যান সে ইফ ইউ জাস্ট ফোকাস, ইফ ইউ ফলো সাম, এই দেখেন, প্রেপোজিশন, আর্টিকেল, এই ধরনের ওয়ার্ড গুলো ফলিং ইন্টোনেশন হয়। আবার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এগুলোতে রাইজিং ইন্টোনেশন হয়, বিশেষ করে অক্সিলারি ভার্ব। সো এই দেখেন, one movie that I recommended for everyone to watch is Forrest Gump. It is a movie about the life of Forrest Gump, a kind-hearted and simple-minded man who witnessed and becomes a part of significant event in American society, sorry, history. Forrest Gump is special and important because it is a heartwarming and inspiring story that teaches valuable lessons about embracing life challenges with optimism and kindness. Kindness, এই যে জায়গাটা আমি একটু প্রেশার দিলাম, kindness, এইটুকু আপনি যদি একটু দিতে শেখেন, I believe Forrest Gump is worth watching by everyone because it has a universal appeal and can resonate, na, resonate with people from all, not all, from all walk of life. It explores universal themes of not hope, 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 friendship, and the triumph of human spirit. Forrest Gump is a cinematic masterpiece that impacts everyone. Is it that impacts sound that impacts everyone who watches it. So try to do it. If you can do it, if you can focus on your pronunciation as well as your accent, I think you will get more and more confident when you're going to speak, when you're going to give presentation, when you're going to give a public speaking in front of people, in front of your teacher, your officer, your boss. Just if you focus on pronunciation, if you practice some tongue twister as well, you feel so much confident. I can say that you feel so much confident in this dialogue. Just try to read out this conversation in practical way. For example, hello Mina, how are you? I'm fine. And what about you? I'm fine too. But why are you always late for the class? If you are so late every day, you will be in great difficulty. You're right, indeed. I always try to come on time, but I simply can't. Why can't you? What time do you get up in the morning? I usually get up from bed at around 9 o'clock. I watch TV and sleep late. I say you should rise early and get the benefits of early rising. Don't you know the proverbs? Don't you know? Don't, not don't. You know the proverbs, early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. What is the benefit? What is the benefits of early rising? As the proverb says, it makes you healthy, wealthy, and wise. But how will it help me to become punctual in class? How will it help me to become punctual in class? If you get up early in the morning, you will get a lot of time. If you get up early in the morning, you will get up a lot of time to learn your lesson, have breakfast, complete your homework, have bath and meal, and then start for college and reach ahead of time. Yes, right. I can understand that by getting up early in the morning, I can make the best use of my time. Exactly.
If you get up early in the morning, your mind and body will remain fresh. Besides, an early riser can work more and earn more to add to his income. You're right. I was in the dark. However, I'll start getting up early in the morning tomorrow. Tomorrow. It is certainly a wise decision. I'll call you tomorrow in the morning. I'll call. I'll call you tomorrow in the morning at your house and take you for a walk with me by the riverside and take you for a walk with me by the riverside. Thank you. You're most welcome. You are most, not most welcome. I really appreciate your suggestion. So you don't need to focus on British accent or standard American accent. Just try to focus some sound. Like if you have clear concept about 44 phoneme of 20 vowel as well as 24 consonant sound, if you have some concept about monophthong or diphthong, if you just watch some word or pronunciation of some IPA, you will be able to gather actual knowledge about that. You can follow the English with Lucy. You can say আপনারা ইংলিশ উইথ লুসি যে চ্যানেলটা আছে একটু ফলো করে দেখবেন। আইপিএ প্রনাউন্সিয়েশন অ্যাটলিস্ট 100 বা 200টা শব্দ অর্থের অ্যাকচুয়াল ইংলিশ প্রনাউন্সিয়েশন কি হবে আপনারা একটু দেখবেন। 100টা দেখেন, জাস্ট 100টা বা 200টা ওই ইংলিশ উইথ লুসি চ্যানেল থেকে দেখবেন, বাকিগুলো আপনার অটোমেটিক্যাল হয়ে যাচ্ছে। যে কোনো প্যাসেজ পড়তে গেলে আপনি ভালোভাবে পড়তে পারছেন, আপনার ইন্টোনেশন ঠিক থাকছে, আপনার সিলেবাল বা স্ট্রেসের ব্যবহার ঠিক হচ্ছে, এটা হয়ে যায়। একটু শ্যাডোয়িং প্রসেসে, রিপিটেশন প্রসেসে আসতে হয়, একটু টাইম দিতে হয়। জাস্ট 5 দিন টাইম দিয়ে আপনি প্রোনাউন্সিয়েশন শেখার চেষ্টা করেন ইউটিউব চ্যানেল থেকে, দেখবেন আপনি পারবেন। বাট এটা আমি টাইমই দেই না, এই জন্য পারি না। টাইম দিতে হবে, সময় দিতে হবে, পারবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? একটু চেষ্টা করেন। হ্যাঁ, এইটা করার জন্য এই বলবেন না যে আমি তো ইংরেজি কিছু বুঝি না, আমি গ্রামার পারি না, টেন্স বুঝি না, ভার্ব বুঝি না, শব্দ অর্থ জানি না, এসব করে কি করব। এইটা আপনি ওইটা না জানলে এটা করেন। আমি আপনাকে বলছি এটা করেন, দেখবেন আপনি একটা ভালো কনফিডেন্ট পাবেন নিজের ভিতরে। আমার কথা বুঝতে পারছেন? অনেকে ওই ভয়ে যে আমি তো বেসিক কিছুই জানি না, কিছুই পারি না, আমি কেন এগুলো করতে যাবো এখন। হ্যাঁ, কিন্তু আপনি এইটা একটু করে দেখেন না, একটু সময় দিয়ে দেখেন। একদিনে হয় না, একদিনে সবাই বোঝে না সবকিছু। 2 দিন, 4 দিন, 5 দিন একটা ধারাবাহিকতা মেনটেন করে সেট করে রাখেন যে আমি দিনে 30 মিনিট এই প্র্যাকটিসটা করবো। কি প্র্যাকটিস? প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। যে কোনো একটা চ্যানেল থেকে একজন কথা বলতেছে ইংলিশে, আপনার অলওয়েজ আমেরিকান মানে স্ট্যান্ডার্ড আমেরিকান যে ইংলিশটা আছে ওইটা ফলো করবেন, তাহলে বুঝতে সহজ হবে। ব্রিটিশ ইংলিশটা অনেক সময় বোঝা যায় না, তো ওইটা বুঝতে পারলে আপনি খুব ভালোভাবে, এবং ওইটা আইপিএ মেনটেন করেও করা হয় ভালোভাবে। বা আপনি যে কোনো ওয়েতে আপনি একটু করার চেষ্টা করে দেখেন, যে কোনো চ্যানেল থেকে যেটাই শোনেন না কেন, শুনে একটু রিপিট করেন, বা কিছু কিছু জাস্ট ছোট ছোট ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন গুলো দেখেন, দেখবেন খুব ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন। আমি আপনাদের একটা ভিডিও সেন্ড করবো একটু পর, ওই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কেন আমরা স্পিকিং করতে পারি না, আমাদের প্রবলেমটা কোথায়, আর প্র্যাকটিসটা ঠিক কোথায় করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে প্রোনাউন্সিয়েশনের কথা বলছি এইটার প্র্যাকটিসটাও ঠিক কিভাবে করতে হয় আমি একটা ভিডিও আপনাদেরকে দিব। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমি এটার পিডিএফ রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, আপনারা সেন্টেন্স গুলো একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন, নতুন আরো কয়েকটা সেন্টেন্স দিব। আর কনভারসেশনটা নিজের একটু এইভাবে রিড আউট করার চেষ্টা করবেন। আর নিজের প্রিয় মুভির উপর একটা শর্ট প্যাসেজ আপনারা লেখার চেষ্টা করবেন। দ্যাট উইল বি ইয়োর রাইটিং টাস্ক অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাভ টু স্পিক অন দিস টপিক। নিজের প্রিয় মুভি কোনটা, কবে দেখেছিলেন, কোথায় দেখেছিলেন, কেন এই মুভিটা আপনার প্রিয়, নায়ক নায়িকাকে, এইগুলো আপনার মতো করে একটু দেখেন, আপনি বর্ণনা করতে পারেন কিনা, ভুল হয় হোক দেখেন, চেষ্টা করেন। So that's all for today. Thank you and see you in the next class. Good night. Allah Hafiz. Okay.